জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা জানবো যে কোনো কিছু আমরা কাজ করি তখন আমাদের হাত পা ব্যথা করে কেন। বা তোমরা মনে করো যে আমরা কোনো খেলছি, খেলা পর আমরা হেপসে গেছি, বসে গেছি, হাত পা একটু ব্যথা যন্ত্রণা হচ্ছে কেন। তো এটা একটা বায়োলজিক্যাল একটা কারণ আছে যে কিসের জন্য হাত পা ব্যথা হয়। তো আমরা শুধু খালি হাত আর পা বলবো। আমাদের হাতে টোটাল কটি আছে? টোটাল 30-30-60টি, আর পাতে 30-30-60টি হাড় আছে। আমরা হাত আর পা হাড়টাই বলছি, আলোচনা করছি, কারণ আমরা ব্যথা কিসের জন্য হচ্ছে, হাতে মানে লাগছে কিসের জন্য সেটা জানবো আমরা। তাহলে এরকম 30-30-60টা হাড় আছে। তো হাড়েরও নাম আছে, সেরকমই হাতেরও হাড়েরও নাম আছে। হিমরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যাঞ্জেল, এটা হচ্ছে হাড়ের নাম। কত? এই পাশে 30, এ পাশে 30, 60টা, মানে এরকম কিছু কিছু গুনতে গুনতে কাউন্টে কাউন্টে আছে। সেরকমই পাতেও এই এক পা দুই পাতে 30-30-60 পিস হাড় আছে। যেমন পার নাম হলো ফিমার, প্যাটেলা, টিবুয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যাঞ্জেল। এটা পায়ের মানে 60 পিস হাড়ের নাম। আমরা কোনো কিছু যখন কাজ করি, খেলা করি, বা যে কোনো স্থানে মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, তখন কি হয়, আমাদের হাত পা একটু ব্যথা করে। মানে কিসের জন্য ব্যথা করে? আমাদের শরীরে অনেকগুলি কি আছে? মাংসপেশি আছে। আমরা টোটাল মাংসপেশির সংখ্যা হচ্ছে 630টি। 630টি আমাদের মাংসপেশি আছে। তো হাতেও তো মাংসপেশি আছে। এই মাংসপেশি থাকার কারণে কি হচ্ছে যে আমাদের হাতে মানে মাংসপেশি থাকার কারণে আমরা, বা মাংসপেশিতে হাড় থাকার কারণে আমরা কাজ করি যখনই, তখন কি হয়, আমাদের একটু হাঁফঝানি হয় বা হাতে ব্যথা হয়। কিন্তু যেসব শরীরের অঙ্গে হাড় থাকে না, সেই সব অঙ্গে কোনো ব্যথা হয় না। উদাহরণ হিসাবে যেমন তোমার হৃদয়, ফুসফুসে, এতে কোনো হাড় থাকে না, কিন্তু তোমার কোনো সময় হৃদয়ে ব্যথা হয়েছে? মনে হয় না। মানে প্রেম ভালোবাসা বাদে হৃদয়ে ব্যথা হয় না। ফুসফুসে ব্যথা হয়েছে? ফুসফুসে ব্যথা হয় না। তাহলে এইসব অঙ্গে হাড় নেই, তার জন্য ব্যথা হয় না। কিন্তু এইসব অঙ্গে কি আছে? হাড় আছে। হাড়ের সঙ্গে মাংসপেশি যুক্ত আছে। যেসব অঙ্গে হাড়ের সঙ্গে মাংসপেশি যুক্ত থাকবে, বেশি কাজ করতে পারবো না। যখনই বেশি কাজ করব, আমার হাত থেকে বা হাড়ের মাংসপেশি থেকে কি হবে? একটু অ্যাসিড বার হবে। তাকে আমরা বলি যে অ্যাসিডের নাম হচ্ছে যে হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। যখনই কোনো কিছু খেলি, কাজ করি, গাড়ি চালাই, বা দৌড়ঝাঁপ করি যখনই, তখন আমাদের হাফছানি হয়, মাংসটা একটু শক্ত হয়ে যায়, তখন ওই জায়গাতে কি হয়? ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়। আর যখনই ল্যাকটিক অ্যাসিড যেই স্থানে জমা হয়ে যাবে, তখন ওই স্থানটা একটু ব্যথা করবে। কিন্তু ল্যাকটিক অ্যাসিড এরকম না যে একবার পার্মানেন্ট থেকে যাবে, ল্যাকটিক অ্যাসিড কিছু না। একটু ঘুমালে পরে আমাদের হাফছানি কি হয়? শেষ হয়ে যায়। তোমরা দেখতে পারো যে বাড়ির সামনে কত রাজমিস্ত্রি কাজ করছে, বা মাঠে কাজ করছে, বা দৌড়ঝাঁপ করছে, তখন কি হয় যে ওরা সঙ্গে সঙ্গে কিন্তু কিছু হাফছে, কিন্তু কিছুক্ষণ পর আবার ল্যাকটিক অ্যাসিড নিজের অবস্থায় ফিরে যায়। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হয় যে ল্যাকটিক অ্যাসিড তো তৈরি হচ্ছে, কিন্তু একে যদি আমরা ওষুধ খেয়ে কমাই, তো না, এটা শরীরের একটু মাংসপেশি থেকে তৈরি হয়। একে কমানো বাড়া যায় না, মানে আমরা নিজের ইচ্ছা মতো কমানো বাড়া করা যায় না। তাহলে আমি যদি ল্যাকটিক অ্যাসিড নাই তৈরি হবে, আমি হাফসিবো না, সারাদিনের কাজ করব, এরকমও কারো মাথায় খেলতে পারে, কিন্তু না, এরকম করা যাবে না। এটা মাংসপেশির সঙ্গে একবারে সম্পর্ক যুক্ত, মানে মাংসপেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি করবেই, কারণ এটা মানে তোমাকে একটা নির্দিষ্ট টাইম বা তোমার ক্ষমতা অনুযায়ী তুমি কাজ করতে পারবে। এরকম না যে তুমি সারাদিন কাজ করবে। ল্যাকটিক অ্যাসিড যখনই খুব বেশি তৈরি হয়ে যাবে, যখনই, তখন তোমার আর হাত পা চলবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ল্যাকটিক অ্যাসিডের কাজ কি। ল্যাকটিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের মাংসপেশি যখন হাঁপসে যায়, তখনই আমাদের থাকান কি হয়, আমরা হেঁপসে যেয়ে বসে যেয়ে, তখন এই ল্যাকটিক অ্যাসিড আমাদের সাহায্য, মানে আস্তে 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 যখন আমরা ঘুম হয়ে যায়, তখনই নিজ জায়গায় আবার ফিরে যাই। তখন এর কোনো আর মানে সায়েন্টিফিকলি কোনো কারণ নেই যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, আমি বেশি হেপসিয়েছি, এরকম না। তুমি যেরকম কাজ করবে, আস্তে 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 পরিমাণ বাড়বে, কাজের পরিমাণ বাড়বে, ল্যাকটিক অ্যাসিড কম তৈরি হবে। যারা প্রথম কাজ করবে, ধরো মানে আমরা এখন স্টুডেন্ট আছি, বা স্টুডেন্ট যারা আছে, মানে তারা মাঠে আসবে, প্রথমে একটু কাজ করবে, হেপসি যাবে, কারণ ল্যাকটিক অ্যাসিড তাড়াতাড়ি তৈরি হবে। আস্তে 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 কি হবে? ল্যাকটিক অ্যাসিড পরিমাণ কম হবে, কাজ বেশি করবে। ল্যাকটিক অ্যাসিড কম হবে, কাজ করবে। যেমন আমরা প্রথম দিন যখন দৌড়তে যাই, যখনই একটু দৌড়লেই আমাদের কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। কিন্তু ওই একই রকম ফ্লোতে, বা একই রকম এক সপ্তাহ পার করলাম, 15 দিন পার করলাম, 1 মাস যখন পার করে দেবো যখনই, তখন আস্তে আস্তে নিজে থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া কম হয়ে যাবে। আমরা বেশি কাজ করতে পারবো বা বেশি দৌড়তে পারবো। তাহলে শরীরের আমরা হাফজানি কিসের লেগে হয়? ল্যাকটিক অ্যাসিডের জন্য হয়। তাহলে আমরা বুঝতে পারলাম ল্যাকটিক অ্যাসিডের কাজ। জয় হিন্দ।